আজকে আমরা শিখব সন্ততা বা অবিচ্ছিন্নতা মানে কন্টিনিউটি। তো প্রথমে আমরা সন্ততা কি এটা একবার দেখে নেব। তো সন্ততা বা অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা শব্দটা তো মানে আমরা জানি সন্ততা, এটা সন্ততা নতুন শব্দ হলেও অবিচ্ছিন্ন মানে কি, যেটা অবিচ্ছিন্নভাবে চলছে মানে নিরবিচ্ছিন্নভাবে চলছে সেটাই অবিচ্ছিন্ন। তো কোনো একটা অপেক্ষকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা যদি অবিচ্ছিন্নভাবে চলতে থাকে তাহলে সেই ফাংশনটাকে বলা হয় সন্তত অপেক্ষক। কোনো অপেক্ষকের লেখচিত্র কোনো বিন্দুতে যদি ভগ্ন না হয় বা কাটা না থাকে বা অঙ্কন করার সময় পেন্সিল যদি কোথাও তুলতে না হয় তাহলে সেই অপেক্ষকগুলোকে বলা হয় সন্তত অপেক্ষক। এই চ্যাপ্টারে আমরা শিখব লিমিটের সাহায্যে কিভাবে কোনো অপেক্ষক সন্তত কিনা পরীক্ষা করা যায়। তো কোনো একটা অপেক্ষক x = a বিন্দুতে সন্তত কিনা, কোনো একটা অপেক্ষক fx x = a বিন্দুতে সন্তত বটে কিনা সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে x = a বিন্দুতে fx এর অস্তিত্ব আছে কিনা দেখতে হবে, আর লিমিট x টেন্ডস টু a fx এর মান বের করতে হবে। এর সঙ্গে যদি f এর মান এই দুটো ইকুয়াল হয়ে যায়, এই দুটোর মান যদি একই বেরোয় তাহলে আমরা বলবো যে x = a বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত। অথবা আমরা যদি সরাসরি f সরাসরি যদি বের করতে না পারি তাহলে আমাদের যেটা করতে হবে লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, আর f a এই তিনটেকে যদি আমরা সমান দেখাতে পারি তাহলেও আমরা বলবো অপেক্ষকটা সন্তত। তো কেন না, এইটা যদি সমান হয় f লিমিট x টেন্ডস টু a প্লাস fx আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx যদি সমান হয় তাহলে আমরা জানি লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব আছে এবং তার মানটা এই দুটো মানের সঙ্গে সমান হয়। তার মানে এইটাকে আনার জন্য আমাদের অনেক সময় দরকার পড়বে এই প্লাস আর মাইনাসের মানটা বের করা। তাহলে হয় আমাদের এই তিনটে সমান দেখাতে হবে, অথবা x টেন্ডস টু a যদি সরাসরি পেয়ে যায় তাহলে x টেন্ডস টু a তে fx এর মান আর f এ এই দুটো সমান দেখালেও সন্তত আমরা বলতে পারবো অপেক্ষকটা। তাহলে এখন আমরা চলে আসছি প্রশ্নমালার মধ্যে। দেখো এখানে প্রশ্নমালা 2 বের করো সবাই, প্রশ্নমালা 2a। তো প্রশ্নমালা 2a তে আমরা প্রশ্নমালা 2a এখানে দেখো কিছু এমসিকিউ প্রশ্ন আছে। তো সেটা দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে x = 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। এক্ষুনি বললাম x = a তে সন্তিত হবে। কি বললাম, x = a তে কোন অপেক্ষক fx সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু a fx এর মান যদি f এর সঙ্গে সমান হয় তাহলে x = a তে সন্তত হবে। তো এখানে দেখো 0 বিন্দুতে বলেছে, তাহলে এই একটা শর্ত আমরা শিখেছি। আর 2 নম্বর শর্ত লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান হচ্ছে fa। তো এই দুটোর মধ্যে কোন অপশনটা এখানে আমরা পাবো তো দেখে নিতেই পারছি। দেখো a তে b c, cটা দেখো লিমিট x টেন্ডস টু 0 fx সমান f0, তাহলে c অপশনটা এখানে সত্য হবে। তারপরে দেখো 2 নম্বর একটা মড অপেক্ষক দিয়েছে। তো fx = mod x অপেক্ষকটি x = a এর সকল মানের জন্য সন্তত, x = 0 তে অসন্তত, শুধুমাত্র x = 0 তে সন্তত। তো আমরা একটু পরীক্ষা করে দেখে নেব 2 নম্বরটার জন্য। fx = দেওয়া আছে mod x। তো মড ফাংশনকে আমরা সব সময় যেটা করে থাকি এটা দুটো মান নিয়ে নিই, একটা fx এর মান x হয় আর একটা -x হয়। অবশ্যই কখন x হয় সেটা কিন্তু লিখতে হয়।
তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 0 তে x হবে আর x লেস দেন 0 তে হবে -x। তো এই অপেক্ষকটা তাহলে দুটো মান পেলাম আমরা। তো সরাসরি আমরা এখানে f0 কিন্তু বের করতে পারছি না। তাহলে আমাদের এই প্রসেসটা নিতে হবে যে 0 প্লাস আর 0 মাইনাসের মান যদি সমান বেরোয় তাহলে সেটা আমরা দেখব। তাহলে আমরা বের করব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর মান। তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে আমরা x টা নেব, তাহলে x, তার মানে লিমিট x টেন্ডস টু যেহেতু 0 আছে তাহলে এটা 0ই হবে। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx এর মান বার করব। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে দেখো এটা -x পাবো, তার মানে এটাও 0 পেলাম আর f0 এর মান হচ্ছে 0। তাহলে এই তিনটে মানই যেহেতু সমান হয়ে যাচ্ছে তাহলে 0 তে সন্তত। তাহলে এটা আমরা বলতে পারি যে অপেক্ষকটি 0 বিন্দুতে সন্তত। এবার একটা ব্যাপার চলে আসে, তো 0 তে যেহেতু 0 তে অপেক্ষকটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল তাহলে 0 তেও কিন্তু সন্তত হয়ে গেল। কিন্তু fx x মানে y x, এইটা একটা লিনিয়ার ইকুয়েশন, তো এ কিন্তু সর্বত্র সন্তত। তাহলে fx x সর্বত্র মানে সব জায়গায় সন্তত, fx x সর্বত্র সন্তত। কিন্তু দুটো অপেক্ষককে যখন আমরা একসঙ্গে দেখছি তখন 0 তে সন্তত কিনা এইটা আমাদের প্রমাণ করতে পারলেই অপেক্ষকটা সর্বত্র সন্তত হয়ে যাবে। তো যেহেতু 0 তেও সন্তত হয়ে গেল তার মানে এই fx mod x অপেক্ষকটা সর্বত্র সন্তত হবে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে আছে fx box x মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থাকলে আমরা fx কে প্রথমে ভাগ করে নিতে পারবো এইভাবে। তো fx এর মান গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মানকে কিন্তু আমরা যদি এইভাবে এটা সমান 0 হতে পারি বা মাইনাসও হতে পারে, তো আমরা এটাকে এইভাবে ভাগ করে নিতে পারি। যদি এটা 0 হয় তাহলে কখন হবে, যখন 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1, এইভাবে এটাকে ভাগ করা হয়। যখন 1 হবে তখন 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 2, এটা সমান 2 হবে যখন 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3, এইভাবে এটা ভাগ করা হবে। এইভাবে মাইনাস গুলোও ভাগ হবে, যেমন এটা -1 হবে যখন -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0। তো এইভাবে -2 -3 মানে পূর্ণ সংখ্যক y এর মান মানে fx এর মানগুলো সবসময় পূর্ণ সংখ্যক হবে। fx এর মান তার মানে হতে পারে মাইনাস, মানে fx এর মানগুলো যে কোনো পূর্ণ সংখ্যা মানে 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 ডট ডট ডট। তার মানে fx মানে y এর মানটা যে কোনো পূর্ণ সংখ্যা হবে। তো আমরা যদি y 1 এর একটা লেখচিত্র আঁকি তাহলে কি হবে, y 1, তার মানে এর যদি আমরা লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্রগুলো কিরকম পাবো, y 0 তার মানে এটা হলো y, তারপরে y 1 তার মানে এইখান থেকে এটা হবে, তারপরে y 2 তারপরে y 2 মানে এখানে হবে, তারপরে y 3 মানে এই রকম একটা লেখচিত্র আমরা পাবো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা x 1 এ এখানটা কাটা, x 2 তে যদি দেখি তাহলে এখান থেকে এখানে এটা সংযোগ নেই, x এটা 2, x 3 তে যদি দেখি তাহলে এখান থেকে এখানটা কাটা। তার মানে পূর্ণ সংখ্যার জায়গাগুলোতে লেখচিত্রটা ভগ্নাংশ হয়ে যায়। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লেখচিত্রটা ভগ্নাংশ হয়ে যায়। আর তার মানে ভগ্নাংশ মানের জন্য কিন্তু সন্তত হচ্ছে, 1 থেকে 2 এর মাঝখানটাতে সন্তত হচ্ছে, 2 থেকে 3 এর মাঝখানটাতে সন্তত হচ্ছে, কিন্তু 1 বিন্দুতে 2 বিন্দুতে 3 বিন্দুতে অপেক্ষকটা ভগ্নাংশ হয়ে যায়। তার মানে ভগ্নাংশ মানের জন্য সন্তত কিন্তু পূর্ণ সংখ্যক মানের জন্য অসন্তত হয়। এটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সন্তত লেখচিত্র। তারপরে দেখো 4 এরটা, তো 4 এতে আছে fx x টু দি পাওয়ার k সন্তত হবে x k বিন্দুতে সন্তত হওয়ার শর্তটা আমাদের বের করতে বলেছে। তো এর জন্য আমরা একটা শর্ত জানি যে fx x টু দি পাওয়ার n, যদি n মূলদ হয় তাহলে সন্তত হবে, n মূলদ যদি হয় তাহলে সন্তত হবে যখন x নট ইকুয়াল টু 0।
তাহলে x নট ইকুয়াল টু 0 তে এই অপেক্ষকটা সর্বদা সন্তত হয়। তো এই অপেক্ষকে x ইকুয়াল টু k বিন্দুতে মানে k টু দি পাওয়ার k হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানেও একই কথা বলতে পারবো, অতএব k নট ইকুয়াল টু 0 মানে অপশন এ এর জন্য এই অপেক্ষকটা সন্তত হবে। যদি 0 না হয় তাহলে বাকি সমস্ত মানের জন্য সন্তত হবে, কারণ k এর যদি 0 হয় তাহলে এটা k টু দি পাওয়ার k হয়ে যাবে, মানে 0 টু দি পাওয়ার 0 একটা অসন্তত মানে একটা অসংজ্ঞাত বিন্দু, অতএব 0 ছাড়া যে কোনো মানের জন্য সন্তত হবে। তো 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর এমসিকিউ তে বলেছে অসন্তত বিন্দু কোনগুলো। তো কোন একটা অপেক্ষক যদি অসংজ্ঞাত হয় তাহলে অসন্তত হবে। তাহলে এটা একটা অসন্তত হিসেবে আমরা মনে রাখবো যে অসংজ্ঞাত বিন্দুতে কোন অপেক্ষক অসন্তত হয়। তাহলে অসংজ্ঞাত কখন হয়? আমরা জানি লব বাই হর আকারের যে ফাংশনগুলো আছে সেইগুলোর হর যদি 0 হয়ে যায় যে বিন্দুগুলোতে, মানে সেই বিন্দুগুলোতে অপেক্ষকটা অসন্তত হয়। তার মানে এখানে আমরা 2x² - x - 1 = 0, 5 নম্বরে 2 নিচে আছে দেখো 2x² - x - 1 এটা সমান যদি 0 হয় তাহলে অপেক্ষকটা অসংজ্ঞাত হবে, আর যে বিন্দুতে অসংজ্ঞাত হয় সেই বিন্দুতে অসন্ততও হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা ফ্যাক্টর করে বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে x এর যে মানটা পাবো সেই মানগুলোতে অপেক্ষকটা অসংজ্ঞাত হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বরটা কি বলেছে, ওই একই কথা বলেছে fx = বলেছে 1/sin x * cos x, তো sin x - cos x, তাহলে এই অপেক্ষকটার অসন্তত বিন্দু বের করতে বলেছে। তো একই ভাবে বের করব, তার মানে sin x - cos x = 0, sin x - cos x = 0 হলে এটা অসংজ্ঞাত হবে। তাহলে কোন বিন্দুতে যে বিন্দুগুলোতে অসংজ্ঞাত হয় সেই বিন্দুতেই, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি sin x = cos x, তার মানে পাচ্ছি আমরা tan x = হচ্ছে 1। তো tan x 1 মানে হচ্ছে tan π/4, অতএব x = n π প্লাস π/4, যেখানে n হচ্ছে যে কোনো ইন্টিজার। তো এই মানের জন্য অপেক্ষকটা অসন্তত হবে, বাকি সমস্ত মানের জন্য অপেক্ষকটা সন্তত হবে। ঠিক আছে, এখানে অসন্তত বিন্দু হবে n π প্লাস π/4, মানে অপশন এ হলো আমাদের এমসিকিউ। এখন আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে। তাহলে এখন দেখো অতি সংক্ষিপ্ত, তো অতি সংক্ষিপ্ত 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে 3 এর 1 দেখো x = k বিন্দুতে বলেছে x এর সমস্ত বাস্তব মানে যে সন্তত সেটা প্রমাণ করতে হবে। তো x এর সমস্ত বাস্তব মান, তাহলে x এর যে কোনো একটা বাস্তব মান আমরা ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বরে fx = দেওয়া আছে ধরো k, x এর সমস্ত বাস্তব মান। তো ধরি সব অঙ্কগুলো এইভাবে করব, 3 এর দাগে যতগুলো অঙ্ক আছে সব এইভাবেই করব। ধরি যে কোনো একটি বাস্তব মান হচ্ছে, যে কোনো একটি বাস্তব সংখ্যা হচ্ছে a। তাহলে a বিন্দুতে যদি সন্তত হয় তাহলে সমস্ত বাস্তব মানে সন্তত হয়ে যাবে। তাহলে আমরা কি বের করব, 1 নম্বরে যদি আমরা বের করতে চাই লিমিট x → a fx, এটার মান কত পাবো, fx মানে k, তাহলে এটা k ই হবে তাই না, আর f k এর মান যেহেতু এটা ধ্রুবক অপেক্ষক তাহলে f k এর মান k ই হবে, তাহলে দুটো সমান হচ্ছে, অতএব আমরা কি লিখব, এই দুটো সমান হচ্ছে, অতএব x = a বিন্দুতে সন্তত, অর্থাৎ x এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত। এইভাবে 3 এর দাগের সমস্ত অঙ্কগুলোতে আমরা একই করব। এটা 2 নম্বরটা দেখো আরেকবার, ধরে নিচ্ছি যে যে কোনো একটি বাস্তব সংখ্যা, যে কোনো একটি বাস্তব সংখ্যা a, তাহলে লিমিট x → a fx এর মানটা বার করব। এটা সমান হচ্ছে লিমিট x → a fx এর তো মান দেওয়াই রয়েছে 2x + 5, তো এর মানটা হচ্ছে দেখো 2a + 5। এখন f এর মানটা বার করব, তো f এর মানটাও এটাই বেরোবে 2a + 5, দুটো মান সমান হচ্ছে, তাহলে লিমিট x → a fx সমান f এ হচ্ছে, অতএব x এর সমস্ত মানের জন্য অপেক্ষকটি সন্তত। এইভাবে 3 এর অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে।
তারপরে দেখো 4 নম্বরটা fx equal to 2x minus mod x, mod ফাংশন আছে, তো যেখানেই আমাদের mod ফাংশন থাকবে সেখানেই অপেক্ষকটাকে আমরা ভাগ করে নেব। তাহলে fx equal to, দেখো mod x এর মান আমরা জানি mod x সমান x হবে, কখন হবে, যখন x greater than equal to 0, mod x সমান minus x হয় যখন x হচ্ছে less than 0। তাহলে mod x এর মান x হচ্ছে, তাহলে এখানে যখন x বসাবো তাহলে 2x minus x, তার মানে এটা x হবে। তাহলে আমরা পাশে এটা করে দেব, পাশে এটা করে দিয়ে এখানে লিখে দেব। তাহলে 2x minus x মানে x হবে যখন x হচ্ছে greater than equal to 0। ঠিক আছে, পাশে এটা লিখে দেবে, কিন্তু অঙ্কটা ঠিক পাশে এটা লিখে দেবে, তারপরে এখানে বসাবে। তাহলে 2x মাইনাস, ও সরি, এটা মাইনাস x হলো, আর 2x মাইনাস মাইনাস x, 2x মাইনাস মাইনাস x, তার মানে 3x হয়ে যাচ্ছে যখন x লেস দেন 0। এখন অপেক্ষকটা 0 বিন্দুতে সন্তত কিনা আমাদের পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো 0 এর জন্য আমরা সরাসরি মান বার করতে পারছি না, তখন আমরা কি করব, যেহেতু 0 এর জন্য অপেক্ষকটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, গ্রেটার দেন 0 এর জন্য একটা মান পেয়েছি, লেস দেন 0 এর জন্য একটা মান পেয়েছি, মানে a প্লাস 0 প্লাস এর জন্য একটা মান, 0 মাইনাস এর জন্য একটা মান, তখন আমাদের এই প্রসেসটা অবলম্বন করতে হবে। তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, তো 0 প্লাস fx এর জন্য একটা মান বার করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে গ্রেটার দেন 0, মানে x পাচ্ছি আমরা, তার মানে হচ্ছে 0। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তো 0 মাইনাস এর জন্য আমরা লিমিটের যে মানটা দরকার, 0 মাইনাস মানে লেস দেন 0, মানে আমরা পাচ্ছি 3x, কিন্তু x এর জায়গায় তো 0ই বসে না, 0 প্লাসেও 0 বসে, 0 মাইনাসেও 0 বসে, আর একটা বের করতে হবে f0, তো f0 এর মানটাও দেখো 0ই হচ্ছে, অতএব তিনটে সমান হলো, অতএব x 0 বিন্দুতে অপেক্ষকটি মানে fx অপেক্ষক সন্তত। তো এইভাবে আমরা কোন অপেক্ষক সন্তত কিনা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, দেখো আরেকবার 5এরটা একই রকমের প্রশ্ন আছে, তো এখানেও দেখো মড ফাংশন আছে, তাহলে এখানে একটা মড রয়েছে, তাহলে ওই একই ভাবে আমরা পাশে মডটাকে প্রথমে লিখে নেব। এটা হবে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা সমান মাইনাস x হবে যখন x লেস দেন 0। ঠিক আছে, তো এখানে তাহলে 5x এর আমরা দুটো মান পাচ্ছি, তাহলে 5x সমান দেখো x বাই x মানে 1 হবে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর mod x এর মান মাইনাস x বসালে কি হচ্ছে, এখানে মাইনাস x বাই x মানে মাইনাস 1 হচ্ছে যখন x লেস দেন 0, আর বলে দেওয়া আছে 0 যখন x এর মান হচ্ছে 0। ও সরি, তাহলে এখানে ইকুয়াল টুটা দেবে না, কারণ 0 এর জন্য আলাদাভাবে মান দেওয়া আছে। তাহলে 5x এর আমরা তিনটে মান পেয়েছি, তাহলে আমরা কি বের করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x, তো এর মানটা কত হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x এর কোন মানটা নেব, গ্রেটার দেন এর জন্য 1 নেব, তাহলে এটা সমান হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 5x, এটা সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এটা কোন মানটা নেব, মাইনাস 1টা নেব, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস 1। তাহলে কি দেখতে পেলাম আমরা, দুটো মান তো অসমান হয়েই গেছে, তাহলে আর সন্তত হওয়ার কোনো চান্স থাকলো না, তার মানে তৃতীয় মানে কি আছে না আছে আর দেখার দরকারই নেই, যেহেতু এই দুটো অসমান হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, অতএব x ইকুয়াল টু 0 তে অপেক্ষকটি 0 তে অপেক্ষকটি অসন্তত, অপেক্ষকটি অসন্তত। ঠিক আছে, তারপরে দেখো 6 এর 1 নম্বরটা প্রায় একই রকমের প্রশ্ন, কিন্তু প্রশ্নটাতে একটু উল্টো দিয়েছে, বলেছে যে x 2 তে, x 2 তে অপেক্ষকটা যদি সন্তত বলে দিয়েছে, দিয়ে k এর মানটা বের করতে হবে, মানে একটু উল্টো করে দিয়েছে বলতে পারো। তো এখানেও আমরা একই ভাবেই করব, যেহেতু এটা সন্তত অপেক্ষক বলে দিয়েছে আমরা ওই মানগুলোই বের করব। দেখো এখানে 2 এর জন্য দুটো আলাদা করে মান বলে দেওয়া আছে, তার মানে আমাদের এই ফর্মটাই যেতে হবে। তো x টেন্ডস টু 2 প্লাস fx এর মানটা বের করে নেব, তাহলে লিমিট x টেন্ডস টু 2 প্লাস মানে গ্রেটার দেন 2, তাহলে গ্রেটার দেন 2 হচ্ছে এইটা, তার মানে আমরা এখানে নেব x মাইনাস 1, তার মানে x এর জায়গায় কিন্তু 2ই বসাতে হয়, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1।
লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx যদি হয় তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে লেস দেন 0, তার মানে পাচ্ছি আমরা kx 5। তো x এর মান 2 বসাবো, তাহলে হচ্ছে 2k 5। তো যেহেতু x 2 বিন্দুতে সন্তত, x 2 বিন্দুতে সন্তত বলে দেওয়া আছে, অতএব 2k 5 সমান নিশ্চয়ই 1 হবে, কারণ এই দুটো সমান না হলে তো আর সন্তত হবে না। তাহলে যেহেতু সন্তত অতএব এই দুটো সমান, তার মানে ওখান থেকে আমরা k এর মান বার করতে পারবো -4/2, মানে হচ্ছে -2 হলো k এর মান পেলাম। ঠিক আছে, এই একই ভাবে আমরা 6 এর 2 নম্বরটাও করতে পারবো আর 7 এরটাও একই ভাবে করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বরে অসন্তত বিন্দু বের করতে বলেছে, যেটা আমরা এমসিকিউতেই করে এসেছি। এমসিকিউ 5 বা 6 এ ছিল, তো ওইভাবে আমরা অসন্তত বিন্দুগুলো বের করে নেব। এটা আমরা মনে রাখবো যে যে বিন্দুগুলোতে অসংজ্ঞাত হয় সেই বিন্দুগুলোতেই কোনো একটা অপেক্ষক অসন্তত হয়। তাহলে আমরা নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে 0 করে x এর মানগুলো বের করে নেব, তাহলে আমাদের অসন্তত বিন্দুসমূহ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।